এর আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি যে আপনি আপনার উইন্ডোজ 10 কম্পিউটারে কিভাবে আপনি পিপিইউ ইউজ করবেন ডাইরেক্ট উইদাউট রাউটার ছাড়া কিভাবে আপনি কম্পিউটার ডাইরেক্ট লাইন ইউজ করবেন পিপিইউ ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো উইন্ডোজ 10 যারা দেখেন না, উইন্ডোজ 10 যারা ইউজ করেন তারা ওই ভিডিওটা দেখতে পারেন, চাইলে আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব। তো আজকে দেখাবো আমি আপনাদেরকে যে উইন্ডোজ 7 এ কিভাবে আপনি ডাইরেক্ট পিপিইউ ইউজ করবেন। স্ট্যাটিক আইপি কিভাবে বসাতে হয় সেটা সচরাচর সবাই জানে, কিন্তু পিপিইউ কিভাবে ইউজ করতে হয় সেটা অনেকেই জানে না। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আপনি যখন নেট কেবলটা লাগাবেন বা ল্যান্ড কেবলটা যখন আপনার কম্পিউটারে সংযোগ দিবেন, দেওয়ার পর আপনার সামনে হুবহু এইভাবে একটা হলুদ কালারের একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসবে। আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, আমি এটা বড় করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনি এখান থেকে দেখেন এই নেটওয়ার্ক কানেকশন অর নেটওয়ার্ক সেটআপে নেটওয়ার্ক কানেকশন অর নেটওয়ার্ক আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কানেক্ট টু দ্য ইন্টারনেট আপনি এটাতে ক্লিক করে নেক্সটে দিবেন। এগুলো তো কোনোটাতে না, এটাতে টিক মার্ক দেওয়া আছে, এটাতে রাখবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন ব্রডব্যান্ড PPPoE কানেক্টিং ইউজিং ডিএসএলআর কেবল, এটা এই জায়গাটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার থেকে দেখেন কি বলতেছে, নেম ইউর আইএসপি গিভ ইউ, মানে আপনার আইএসপি আপনাকে যে নামটা দিছে, মানে যেটা আপনাকে গিফট করছে সেটা হচ্ছে পিপি ইউজার নেম, সেটা আপনাকে আপনার আইএসপি যেভাবে লিখে দিছে আপনি হুবহু এভাবে এখানে আপনার থেকে বসাইতে হবে। আপনাকে একটা পিপি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। আপনি যদি পিপিইউ ইউজার হয়ে থাকেন বা আপনি যদি পিপিইউ কানেকশনের মাধ্যমে আপনি লাইন চালিয়ে থাকেন, তো আমার আইএসপি যেটা আমাকে দিয়েছে সেটা আমি এখানে বসাইলাম। আপনাকে একটা ইউজার নেম আর পাসওয়ার্ড যেভাবে দিবে হুবহু এভাবে আপনি বসাবেন। বসানোর পর আপনি এখান থেকে কি করে দিবেন, দেখেন রিমেম্বার দিস পাসওয়ার্ড, অ্যালাউ আদার্স পিপল ইউজ দ্য কানেকশন, আপনি এটাতে টিক মার্ক দিয়ে দিবেন। এটাতে টিক মার্ক কেন দেবেন সেটা আমি বলে দিচ্ছি। এটাতে যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনারটা এক ক্লিকে কানেক্টিভিটি হবে। আর যেটাতে টিক মার্ক না দেন মাঝে মধ্যে হয়তো দেখা যায় আপনি যখন আপনার আইএসপি থেকে ডিসকানেক্ট হন মাঝে মধ্যে, তখন এটা দেখা যায় কি বিভিন্ন জন ইউজ করবে বলে আপনাকে ব্লক করে দিবে, আপনি কানেকশন নাও ইউজ করতে পারেন। সেজন্য এটা দিলে ভালো। এটা দিলে যে এরকম না যে আপনারটা অন্য কেউ ইউজ করবে, ওরকম কোনো কিছু না, আসলে ওরকম সম্ভব না, পসিবল না। তারপর আপনি ক্লিক করবেন কানেক্টে ক্লিক করে কানেক্টিং দ্য ব্রডব্যান্ড ইন্টারনেট টেস্টিং ইউর ইন্টারনেট কানেকশন, এগুলো সব কিছু চলে আসবে। এখন দেখেন আমার এখানে অলরেডি কি চলে আসছে, আমার মেসেজ বা আমার ফেসবুকে দেখেন অলরেডি মেসেজ চলে আসছে, আমার এখানে ইন্টারনেট চলে আসছে, দেখেন ইন্টারনেট অলরেডি চলে আসছে, ব্রাউজ দ্য ইন্টারনেট। তো আমি এখন কি করবো, আমার এখানে কম্পিউটার ক্রোম ব্রাউজার আছে, আমি সেই ব্রাউজারটা ওপেন করব। ওপেন করার পর আমার থেকে এখন যেখানে মন যায় সেখানে আমি ঢুকবো, আমার ইউটিউব আছে, আমার ফেসবুক আছে, যেটা মন যায় সেটা আমি ইউজ করতে পারবো। তো এভাবে আপনি আপনার কম্পিউটারে পিপিইউর মাধ্যমে নেট নিয়ে আসতে পারবেন। তবে এখানে আরেকটা সমস্যা আছে, যখন আপনি কম্পিউটার বন্ধ করে চালু করবেন তখন আপনি কি করবেন, যখন আপনি কম্পিউটার অফ করে অন করবেন সেই সময় আপনি কি করবেন, যেমন ধর আপনি এখানে ক্লিক করবেন। এখন দেখেন আমার এখানে ব্রডব্যান্ড কানেকশন কানেক্টেড আছে, তো আমি এটা ধরেন ক্লিক করে ডিসকানেক্ট করে দিলাম। আপনি মনে করেন যে আপনার কম্পিউটারটা এখন বন্ধ করে আপনি চালু করছেন, তো বন্ধ করে যখন চালু করবেন হুবহু আপনার সামনে এই মেসেজটা এভাবে হলুদ বা প্রশ্নবোধক চিহ্নটা চলে আসবে। আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে ব্রডব্যান্ড কানেকশনে ক্লিক করবেন, কানেকশনে ক্লিক করে আপনি কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে তারপর এখানে দেখেন কানেক্টেড এনিওয়্যার হু ইজ দিস কম্পিউটার, এটাতে আপনি টিক মার্ক দেবেন, অন মি অনলিতে ক্লিক করবেন না, এগুলো যেভাবে থাকবে জাস্ট আপনি কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে এটা অটোমেটিক এখন আপনার কম্পিউটার আবার নেট চলে আসবে। তো এভাবে চাইলে আপনি ডিসকানেক্ট এবং কানেক্ট করতে পারেন, এবং আপনি যদি কম্পিউটার বন্ধ করে চালু করেন তখন আপনার পুনরায় আবার কি এভাবে কানেক্ট করতে পারবেন। ওটা একবার সেট আপ করলে হবে। তারপর হয়তো মাঝে মধ্যে দেখা যায় হয়তো আপনি এখানে ডিসকানেক্ট করছেন, বা আপনার হয়তো দেখা যায় পিপি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা হয়তো কম্পিউটারে বা কিবোর্ডে টিপ করে আপনার হয়তো দেখা যেতে পারে নামটা চেঞ্জ হয়ে যেতে পারে, তখন আপনি এখানে পিপি ইউজার নেমটা আবার বরাবরভাবে দিবেন আর পাসওয়ার্ডটা এখানে বরাবর দিবেন, দিয়ে আপনি আবার কানেক্টে ক্লিক করলে লাইন চলে আসবে। এটা কোনো ঝামেলা করার দরকার নেই। তো এইভাবে চাইলে আপনি আপনার কম্পিউটারে ইন্টারনেট নিয়ে আসতে পারেন, এভাবে ডাইরেক্ট ইন্টারনেট ইউজ করতে পারেন, আপনার রাউটারকে সুইচ মোড করে বা আপনার অন্য থেকে ডাইরেক্ট সংযোগ দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।